এই মাসের মধ্যে 12 রবিউল আউয়ালে সুবে সাদেকের সময় দুনিয়ার জামিনের মধ্যে তাশরিফ এনেছে, পড়েন সুবহানাল্লাহ। যে মাসটির মধ্যে আমরা উপস্থিত হয়েছি, এই মাসটি অন্য কোনো মাস নয়, এই মাসটি হচ্ছে নবীজির আগমনের মাস, সুবহানাল্লাহ। এই মাসটি সাধারণ কোনো মাস নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে সম্মান দান করেছে, সুবহানাল্লাহ। এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। আকাশ বলে, নবী গো আপনি আসবেন, আমি অপেক্ষায় আছি, আমাকে কি আপনি খুশি করবেন না? বাতাস ডাক দিয়ে বলে, নবী গো আমি আশায় আছি, আপনি কবে আসবেন, আমি বাতাসকে কি আপনি খুশি করবেন না? জামিন ডাক দিয়ে বলে, নবী গো আপনি কখন কোন সময় আসবেন, আমার তো খুবই ইচ্ছা যে সময় আপনি আসবেন আপনার আশাটা আমি খুবই ভালো করে উদযাপন করব। আপনি কি আমাকে দেখা দিবেন না? আপনি কখন আসবেন আমাকে কি জানাবেন না? সাত আসমান সাত জামিন নবীজির অপেক্ষায় ছিল। আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা গোটা জাহান নবীজি কখন আসবে, কোন সময় আসবে সেটা জানার জন্য আত্মহারা হয়ে গিয়েছিল, দিশেহারা হয়ে গিয়েছিল। সবাই বলেছিল, নবী গো আপনি কি আমাকে খুশি করবেন না? আপনি কি আমাকে খুশি করবেন না? রাত ডাক দিয়ে বলে, নবী আপনি রাতের মধ্যে জন্মগ্রহণ করবেন, যদি রাতের মধ্যে আপনি জন্মগ্রহণ করেন আমি রাতটার দামি হয়ে যাইব। দিন ডাক দিয়ে বলে, নবী গো আপনি রাতে জন্ম হন না, দিনে জন্ম হন, তাহলে দিনটা কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। আপনি দিনে জন্মগ্রহণ করেন তাহলে দিনটা দামি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার উম্মতটা সবসময় দিনে আমল করবে, আমি দিনকে সম্মান করবে, করেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে খেলা খেলেছেন। এটা দুনিয়ার জামিনের কোনো সাধারণ খেলা নয়, এটা দুনিয়ার জামিনের মধ্যে কোনো ক্রিকেট আর ফুটবল খেলা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্যারা হাবিব মুহাম্মদ মুজতবা সাইয়্যিদুস সাকালাইন রাহমাতুল লিল আলামিনকে এমন একটি সময় পাঠিয়েছেন যে সময়ের ভিতরে আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা খাল বিল আমি আপনিও খুশি ছিলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শোনো আমার নবীকে আমি এমন একটি সময়ের মধ্যে প্রেরণ করেছিলাম যে সময়ের ভিতরে সাত আসমান খুশি হয়ে গিয়েছিল, সাত জামিন খুশি হয়ে গিয়েছিল। আমি আমার প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিনকে এমন একটি সময় পাঠিয়েছিলাম, সূর্য ওঠা মাত্র চাঁদ ডুবা মাত্র সুবে সাদেকের সময়, যে সময় দিনের শুরু রাত্রের শেষ, এই মাঝখানের অবস্থার মধ্যে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষেরা রে শুনো 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 শুনো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জামিনের মধ্যে প্রেরণ করেছে, সেই সময় আকাশ বাতাস এবং দিন রাত আমি আপনি সারা জাহান খুশি হয়ে গিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বেজার রাখে নাই। দামেস্ক থেকে সিরিয়া পর্যন্ত মিশরের বড় বড় স্থানগুলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এত পরিমাণ আলো হয়েছিল, এত পরিমাণ নূর দুনিয়ার জামিনের মধ্যে সৃষ্টি হয়েছিল, অন্যান্য কোনো সময় এত আলো মিশরের জমিনে, দামেস্কের জমিনে, সিরিয়ার জমিনে হইতে দেখা যায় নাই, পড়েন সুবহানাল্লাহ। হাজার হাজার মাইল, লক্ষ লক্ষ মাইল আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যে সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করতে দেরি, দামেস্ক থেকে সিরিয়া, সিরিয়া থেকে মিশর, এমনিভাবে প্রত্যেকটা অঞ্চল হাজার হাজার কিলোমিটার পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে
তাজাল্লিতে আলো হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মত আমরা হয়েছি। আমরা কোনো সাধারণ নবীজির উম্মত হই নাই। আমার নবী এই মাসেই জন্মগ্রহণ করেছে এবং 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার কিছু কারণ আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, শোনো দুনিয়ার পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ার জমিনের মধ্যে আমি এমন একটি নবীজিকে উপহার দিয়েছি তোমাদের জন্য, যে নবীজি কিয়ামতের ময়দানের মধ্যে, হাসরের মধ্যে, নাসরের মধ্যে তোমাদেরকে কিভাবে বাঁচাইতে চাইবে সেই উদ্দেশ্যে ব্যস্ত হয়ে যাইবে। সুবহানাল্লাহ।